নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পাবেন। আসুন এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশু জীবন খানি। আপনি জানেন যে আমরা এই অনুষ্ঠানে বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর বাইবেলের এই বিভিন্ন পুস্তকের ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত প্রথম তিমথীয় পুস্তকটি থেকে আলোচনা করছি। সাধু পৌল ইফিসে তার প্রতিষ্ঠিত মণ্ডলীর সুস্থ পরিচালনার ভার সন্তানসম তিমথীয়কে অর্পণ করেছিলেন। তিমথীয় যাতে সেই মণ্ডলীকে সঠিক পথে চালিত করতে পারেন তার জন্য সাধু পৌল একাধিক বিষয়ে উপদেশ ও নির্দেশ দিয়েছিলেন। এই পুস্তকটির মূল বিষয় হলো সেই সমস্ত উপদেশ ও নির্দেশগুলি। এই প্রসঙ্গে মণ্ডলীতে একজন অধ্যক্ষকে কীরকম হতে হবে সেই সম্বন্ধে তিনি সবিস্তারে তিমথীয়ের কাছে প্রকাশ করেছিলেন। আমরা সেই বিষয়ে আমাদের বিগত পর্বে অধ্যয়ন করেছি। একই সঙ্গে তিনি মণ্ডলীর পরিচারকদেরও কীরকম হতে হবে সেই বিষয়ে তার মতামত জানিয়েছেন। আমরা সেই বিষয়ে আমাদের গত পর্বে আলোচনা করেছি। সাধু পৌল বলছেন যে অধ্যক্ষদের মতোই পরিচারকদেরকেও সমস্ত সদ্গুণের অধিকারী হতে হবে। তিনি এই প্রসঙ্গে সুস্পষ্টভাবে বলছেন যে প্রথমে পরীক্ষা করে দেখা আবশ্যক যে একজন ব্যক্তি যে মণ্ডলীর পরিচারক হতে চায় তার সেই নির্দিষ্ট গুণাবলী আছে কি না। সাধু পৌল আরও বলেছেন যে মহিলারা পরিচারিকার কর্তব্য পালন করবেন তাদেরকেও সমানভাবে মিতাচারী, ধীর এবং পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকতে হবে। আজকে আমরা এই পুস্তকের 4 অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করব। প্রথম তিমথীয় পুস্তকের এই অংশের প্রধান বিষয় হলো মণ্ডলীর অভ্যন্তরে ভ্রান্ত শিক্ষা। আমরা প্রথমে দেখব যে মণ্ডলীর ভিতরে এই ভ্রান্ত শিক্ষা কিভাবে চিহ্নিত করা যায়। আমরা 4 অধ্যায়ের প্রথম পদ পাঠ করে আমাদের আলোচনা শুরু করব। আসুন দেখুন। কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মা দিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। কিন্তু এই কথাটি এর আগের অধ্যায়ের শেষ পদে লেখা আদি ধর্মীয় বিশ্বাসের স্পষ্ট বিপরীত হিসাবে প্রকাশিত হয়েছে এবং সেই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে এখন সাধু পৌল মণ্ডলীর অভ্যন্তরে বিদ্যমান ভ্রান্ত শিক্ষার বিষয়ে আলোচনা করতে চলেছেন। উত্তরকালে আমি বিশ্বাস করি যে এই সময়কাল সাধু পৌলের জীবনকাল শেষ হওয়ার পরপরই শুরু হওয়া মণ্ডলীর দিনগুলির কথা নির্দেশ করে। ভ্রান্ত শিক্ষা তখনই শুরু হয়ে গেছিল। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, যখন সাধু পৌল ইফিসে ছিলেন তখন তিনি সতর্ক করেছিলেন যে মেষের ছদ্মবেশে কেন্দুয়ার আগমন হবে যারা বিশ্বাসীদের বিভ্রান্ত করবে। যোহনও বলেছিলেন এখনই অনেক খ্রিস্টানি হইয়াছে, অর্থাৎ তখনই বিভ্রান্তিকর মতবাদ মণ্ডলীতে প্রবেশ করেছিল। প্রথম বৃহৎ মণ্ডলী ছিল আফ্রিকার কপটিক মণ্ডলী, যা অন্যদের তুলনায় অনেক এগিয়ে ছিল। প্রাচীন মণ্ডলীর কয়েকজন মহান সাধু উত্তর আফ্রিকা থেকেই এসেছিলেন। অগাস্টিন, টার্টুলিয়ান এবং আথানাসিয়াস তাদের মধ্যে অন্যতম। কিন্তু পরবর্তী সময়ে সেই মণ্ডলী ভ্রান্ত মতবাদের পথে চলে গেল এবং বিশ্বাস থেকে বিচ্যুত হলো। সাধু পৌল যখন উত্তরকালে কথাটা বলেন তখন তিনি খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রসঙ্গ একেবারেই বিবেচনায় আনেননি।
কিন্তু 2 তিমথিও 3:1 প্রথম অংশ, যেখানে তিনি বলছেন, কিন্তু ইহা জানিও শেষকালে বিষম সময় উপস্থিত হইবে, তিনি সেখানে একটি বিশেষ শব্দের ব্যবহার করেছেন যা সর্বদা সেই সময়ের প্রতি ইঙ্গিত করে যখন প্রভু যীশু মণ্ডলীকে জগৎ থেকে তুলে নেবার আগে মণ্ডলীর শেষ দিনগুলি অতিবাহিত হবে। এখানে উল্লেখিত উত্তরকাল আমাদের বর্তমান সময়কেই নির্দেশ করে। সাধু পৌল তার সময়ের মণ্ডলীর জন্য যে নিকট ভবিষ্যতের কথা বলেছিলেন তাই আজ আমাদের বর্তমান সময়ে পরিণত হয়েছে। কতক লোক বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। সাধু পৌল সতর্ক করছেন যে ভ্রান্ত শিক্ষকেরা আসবে, যারা অসংখ্য মানুষকে বিভ্রান্ত করবে, বিশ্বাস থেকে বিচ্যুতি ঘটাবে। তিনি 2 থিসলনিকীয় 2 অধ্যায়েও আসন্ন ধর্মভ্রষ্টতা সম্পর্কে লিখেছিলেন। প্রকৃতপক্ষে এই ভ্রান্ত শিক্ষা বিষয়টি মণ্ডলীর মধ্যে অনেক আগেই প্রবেশ করেছে এবং যুগের শেষ সময়ে সেটা কোনো নতুন ঘটনা হবে না, বরং দীর্ঘকাল ধরে চলমান একটি বাস্তব বিষয় হবে। তবে এই মন্দ বিষয় বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও বৃদ্ধি পেতে থাকবে। যখন খ্রিস্টের মণ্ডলী ঊর্ধ্বে তার কাছে উত্থাপিত হবে, তখন পৃথিবীতে একটি সম্পূর্ণ ভ্রষ্ট মণ্ডলী থেকে যাবে। সরিয়া পড়িবে, গ্রিক ভাষায় যে শব্দটি ব্যবহৃত হয়েছে তা হলো এফিস্টেমি, আর তার মানে হলো দূরে চলে যাওয়া বা প্রস্থান করা। একটি প্রস্থান শুধু এই নির্দেশ করে না যে আপনার যাওয়ার একটি নির্দিষ্ট গন্তব্য রয়েছে, বরং এটি এই কথাও নির্দেশ করে যে আপনি একটি নির্দিষ্ট স্থান থেকে এসেছেন। যারা বিশ্বাস থেকে সরে যায় তারা এক সময় বিশ্বাসকে গ্রহণ করেছিল, কিন্তু এখন তারা তার থেকে সরে গেছে। যারা সত্য ঈশ্বরের আরাধনা করে না তারা যে কোনো বিশ্বাস পরিত্যাগ করেছে এরকম নয়, কারণ তারা কখনোই বিশ্বাসকে গ্রহণ করেনি। তারা কখনোই খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে বিশ্বাস করার কথা বলেনি, তারা কখনোই তার সম্পর্কে শোনেনি। তাই তাদের মধ্যে বিশ্বাস ত্যাগের কোনো প্রশ্নই আসে না। বিশ্বাস ত্যাগ সংগঠিত মণ্ডলীর মধ্যেই ঘটে, যেখানে কেউ বিশ্বাস করে এবং তারপর তার থেকে সরে যায়। ভ্রান্তিজনক আত্মা দিগেতে মন দিয়া, এখন যখন তারা বিশ্বাস থেকে দূরে সরে যাবে তখন তার জন্য দায়ী কে বা কি হবে? কি হবে তাদের এই প্রস্থানের কারণ? এটি কি এই কারণে যে তারা আরো শিক্ষিত হয়েছে, আরো বুদ্ধিমান হয়েছে? এটা কি বৈজ্ঞানিক উন্নয়ন এবং জ্ঞানের বিস্তারের কারণে হয়েছে, যা প্রকাশ করেছে যে এই বিশ্বাস আর ধরে রাখা সম্ভব নয়? না, সাধু পৌল বলছেন কতক লোক ভ্রান্তিজনক আত্মার দিগেতে মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। ভ্রান্তিজনক কথাটির প্রকৃত অর্থ হলো ঘোরাঘুরি করা, ঘুরে বেড়ানো, এবং এটি ভবঘুরে প্রতারক বা প্রলোভনকারী শব্দ থেকে এসেছে। প্রকৃতপক্ষে শয়তান এই সমস্ত কিছুই। এই লোকেরা শয়তানের আত্মাদের প্রতি মনোযোগ দেবে। ভূতগণের শিক্ষামালা, লোকেরা অসুচি আত্মার শিক্ষার প্রতি মনোযোগ দেবে। এটি বহু মানুষের জন্য আতঙ্কজনক যে আমাদের এই অত্যন্ত বাস্তববাদী যুগেও পৈশাচিক জগতের বিষয়গুলোর প্রতি ফিরে আসা হচ্ছে এবং এর উপর অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। খ্রিস্ট বিশ্বাসীদের বলা হয়েছে, আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো, কারণ অনেক ভ্রান্তিজনক আত্মা জগতে বাহির হইয়াছে। 1 যোহন 4:1। আমাদের যে পরীক্ষাটি প্রয়োগ করা উচিত তা হলো 1 তিমথিও 3:16 উল্লেখিত বিশ্বাস সূত্র। যিনি ঈশ্বর মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন। পরিত্রাণের একমাত্র পথ হলো খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে, এবং এই সত্যের দ্বারা আমরা আজ ভূতগণের শিক্ষামালার পরীক্ষা করতে পারি। যারা নিজেদের বিশ্বাসী বলে দাবি করে তাদের একটি ছোট অংশ আজ পৈশাচিকতাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তারা এই বিষয়ে গভীর আগ্রহী এবং এ বিষয়ে কোনো কিছু খুঁজে পেলেই সেটা পড়ে ফেলছে। আমি মনে করি আমরা আজ পৈশাচিক জগতের প্রকৃত প্রকাশ দেখছি। তবে শয়তান সম্পর্কে আমাদের করণীয় সব থেকে ভালো কাজ হলো তার কাছ থেকে সরে যাওয়া। আমাদের সেখানে জড়িয়ে পড়া বা অযথা এর মধ্যে জট পাকানো উচিত নয়। সাধু পৌল আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা ভূতগণের শিক্ষামালার দ্বারা প্রলুব্ধ না হই।
আমাদের উচিত এদের থেকে দূরে থাকা এবং প্রত্যেকটি আত্মাকে পরীক্ষা করা। যদি তারা খ্রিস্টের ঈশ্বরত্বকে স্বীকার করে এবং স্বীকার করে যে ঈশ্বর দেহ ধারণ করেছিলেন ও আমরা তার ক্রুশের উপরে মৃত্যুবরণের মাধ্যমে ধার্মিক বলে গণিত হই, একমাত্র তবেই আমরা সঠিক পথে আছি। আসুন আমরা এরপর 2 পদটা পাঠ করি। দেখুন, লেখা আছে, ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে। ভ্রান্ত শিক্ষা দেওয়া ব্যক্তি নিজেকে অত্যন্ত ধার্মিক ও ধর্মপ্রাণ বলে দেখানোর চেষ্টা করবে। আমি তাদের প্রতি সন্দিহান যারা নিজেদের বিশেষ কিছু বলে দাবি করে এবং অতিরিক্ত পবিত্রতার ভান করে। যদি সত্যিই আপনার কাছে সত্য থাকে তবে তা আপনাকে বিনম্র করবে, কারণ প্রথম যে জিনিসটি আপনি বুঝতে পারবেন তা হলো আপনার জ্ঞানের সীমাবদ্ধতা। আমি নিজেও উপলব্ধি করি যে বাইবেল সম্পর্কে আমার আরও অনেক কিছু শেখার আছে, কিন্তু আজ অনেকেই আছেন যারা ঈশ্বরের বাক্য সম্পর্কে খুব কম জানে, তবু তারা এমনভাবে কথা বলে যেন তারা চূড়ান্ত কর্তৃত্ববান। মিথ্যাবাদীদের কপটতায় তারা এমন কিছু হতে চায় যা তারা প্রকৃতপক্ষে নয়, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মতো দাগযুক্ত হইয়াছে। 1 তিমথিও তার 1 পদে আমরা পাঠ করেছি যে দৃশ্যমান মণ্ডলীর বৈশিষ্ট্য হওয়া উচিত বিশ্বাস, প্রেম এবং একটি সৎসংবেদ। আমাদের উচিত কোমল হৃদয়ের মানুষ হওয়া। আজকাল মণ্ডলীতে এমন অনেক বিষয় আলোচনা করা হয় যা আমার লোম খাড়া করে দেয়। অনেক কথা বলা হচ্ছে এবং কাজ করা হচ্ছে যা আমি মনে করি সম্ভব হতো না যদি কেউ তার সৎ সংবেদকে উত্তপ্ত লোহার দ্বারা দগ্ধ না করত এবং ঈশ্বরের বাক্য থেকে দূরে না সরে যেত। ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মণ্ডলীর সংবেদ কোমল থাকুক এবং তারা এমন নিচু স্তরে না নেমে যাক। আসুন দেখি 3 পদে সাধু পৌল বলছেন, তাহারা বিবাহ নিষেধ করে এবং বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায় সৃষ্টি করিয়াছেন, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। খ্রিস্টের সময়েও এমন লোক ছিল যারা ইহুদিবাদ থেকে বিভিন্ন মতবাদে ফিরে গেছিল। এটি আমাদের সময়ের জন্য কোনো নতুন বিষয় নয়, এটি বহুদিন ধরে চলে আসছে। তাহারা বিবাহ নিষেধ করে। খ্রিস্টের সময়ে লবণ সমুদ্রের কাছাকাছি একদল লোক বাস করত, যাদেরকে এসিন সম্প্রদায় বলা হতো। লবণ সমুদ্রের পুঁথি বা যাকে আমরা ডেড সি স্ক্রোল বলি তাদের থেকেই পাওয়া গেছে। খ্রিস্ট বিশ্বাস আসার পর সম্ভবত তাদের অনেকে পলিস্টীয় মণ্ডলীতে যোগ দিয়েছিল এবং এর বেশিরভাগ বৈশিষ্ট্যপূর্ণ ভ্রান্ত মতবাদ তৈরিতে ভূমিকা রেখেছিল, যার মধ্যে বিবাহ না করার নিয়মও অন্তর্ভুক্ত ছিল। বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে। কিছু লোক ছিল যারা খাদ্য সম্পর্কিত নির্দিষ্ট নিয়ম ও বিধান তৈরি করেছিল যা ঈশ্বরের বাক্যে নেই। তারা এমনভাবে এই বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দিত যে মনে হতো যেন খাদ্যই ঈশ্বরের কাছে তাদেরকে গ্রহণযোগ্য করতে পারে। সত্যি বলতে কি, যদি আপনি ভুল ধরনের খাবার খান তাহলে পেটের সমস্যা হতে পারে, এর সঙ্গে আপনার আত্মিক জীবনের কোনো সম্পর্ক নেই। আসুন আমরা দেখি 4 ও 5 পদে কি লেখা আছে। বাস্তবিক ঈশ্বরের সৃষ্ট সমস্ত বস্তুই ভালো, ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে কিছুই অগ্রাহ্য নয়, কেননা ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা দ্বারা তাহা পবিত্রীকৃত হয়। ঈশ্বরের বাক্য কোনো খাদ্যের নিন্দা করে না, বরং তার প্রশংসা করে। যদি আপনি খাদ্যের জন্য ধন্যবাদ দিতে পারেন তবে সেটি আপনার দেহের জন্য পবিত্র হয়ে যায়। ধন্যবাদ সহকারে গ্রহণ করিলে, কিছু খাবার আছে যার জন্য আমি ধন্যবাদ দিতে পারি না। এমন কিছু খাবার আছে যা যদি আমি খাই তাহলে তা শারীরিকভাবে আমাকে দুর্বল করে দেবে, এর জন্য আমি ধন্যবাদ দিতে পারি না। তাছাড়া আমি শুনেছি যে অনেক জায়গাতে এমন কিছু জায়গা আছে যেখানে র্যাটেল স্নেকের মাংস টিনজাত করা হয়, এটি নাকি একটি বিশেষ খাবার। তবে যদি কেউ আমাকে রাতের খাবারে র্যাটেল স্নেকের মাংস পরিবেশন করে এবং এর জন্য ধন্যবাদ দিতে বলে, আমি নিশ্চিত নই যে আমি তা করতে পারবো কিনা। যদি আপনি সেটা ধন্যবাদের সঙ্গে গ্রহণ করতে পারেন তাহলে নির্দ্বিধায় খান, যে খাবারই হোক না কেন তাতে কোনো সমস্যা নেই। মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষা কিভাবে চিহ্নিত করা যায় সেটা আমরা দেখলাম।
এখান থেকে আমরা দেখব যে ধর্মভ্রষ্টতার সময় একজন উত্তম পরিচারক কি করতে পারে। আসুন আমরা 6 পদটা পাঠ করি। এই সকল কথা ভাতৃগণকে মনে করাইয়া দিলে তুমি যীশু খ্রিস্টের উত্তম পরিচারক হইবে, যে বিশ্বাসের ও উত্তম শিক্ষার অনুসরণ করিয়া আসিতেছ, তাহার বাক্যে পোষিত থাকিবে। এই সকল কথা ভাতৃগণকে মনে করাইয়া দিলে। সাধু পৌল তিমথিওকে সতর্ক করে বলেছেন যে অবিশ্বাস ও ভ্রান্ত শিক্ষা মণ্ডলীতে প্রবেশ করবে। কিছু লোক বিশ্বাস স্বীকার করবে, কিন্তু পরবর্তীকালে সেটা অস্বীকারও করবে। তাই তিমথিয়ের দায়িত্ব হলো বিশ্বাসীদের এই সকল বিষয়ে সতর্ক করা। তুমি খ্রিস্ট যিশুর উত্তম পরিচারক হইবে। প্রত্যেক বিশ্বাসী এক অর্থে পরিচারক। তবে এখানে সাধু পৌল বিশেষভাবে তিমথিওকে ঈশ্বরের বাক্যের একজন শিক্ষক রূপে উল্লেখ করেছেন। এটি এমন একটি দান যা কিছু লোকের থাকে, আবার কিছু লোকের থাকে না, কিন্তু সকল বিশ্বাসী হচ্ছে পরিচারক। বিশ্বাসের ও উত্তম শিক্ষার বাক্যে পোষিত থাকবে। এইভাবে একজন বিশ্বাসী ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবে। আমাদের খাদ্য বা অন্য কোনো বাহ্যিক কর্মসূচি নিয়ে অতিরঞ্জিত হওয়া উচিত নয়, যেন সেগুলো আমাদের ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। বরং আমাদের প্রকৃত আহার বিশ্বাসের ও উত্তম শিক্ষার বাক্যে পোষিত হওয়া উচিত। অনুসরণ করিয়া আসিতেছে। শাস্ত্রের কয়েকজন ব্যাখ্যাকারীরা মনে করেন যে ইফিসে প্রচুর ভ্রান্ত ধর্ম ও শয়তানের কার্যকলাপের মাঝে তিমথিয়ের বিভ্রান্ত হয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে সাধু পৌল বলছেন যে তিমথিও ইতিমধ্যেই এই সকল বিষয়ে স্থির অবস্থানে পৌঁছেছেন এবং তিনি তার প্রশংসা করেছেন। সাধু পৌল তিমথিওকে অবিশ্বাস ও ভ্রান্ত শিক্ষার বিষয়ে সতর্ক করেছেন। তবে তিনি আরও কিছু বিষয় উল্লেখ করবেন যা তিমথিয়ের এড়িয়ে যাওয়া উচিত। কিন্তু ধর্মবিরূপক এবং জরাতুর স্ত্রীলোকের যোগ্য গল্প সকল অগ্রাহ্য করো। 7 পদ, তারপরে দেখুন 8 পদে লেখা আছে, আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যেস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। প্রভুর এক দাস তার জীবনের এই অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। আমার বেশ মনে আছে যে আমাদের ছোটবেলায় বয়স্ক মহিলারা শিশুদের জন্য অনেক টোটকা দিতেন। আমার খুব প্রিয় এক খ্রিস্টবিশ্বাসী মহিলার কথা মনে আছে, যিনি কিছু অদ্ভুত ধারণা পোষণ করতেন। তার বিশ্বাস ছিল যে প্রত্যেকেরই সামান্য মধু বা আখের গুড়ের সঙ্গে গন্ধক মিশিয়ে খাওয়া উচিত। কোনো একজন প্রচারক তিনি বলেছিলেন যে তার মা সেই মহিলার কথা শুনেছিলেন, তাই তাকে সেটা খাওয়ানো শুরু করেছিলেন। আর এত বেশি সেই গন্ধকযুক্ত সেই খাবার টার্টার দেওয়া হয়েছিল যে সেটা যেন একটা ছোটোখাটো পাহাড় বানানো যেত, এত পরিমাণ ছিল। এতে আদৌ কোনো তার উপকার হয়েছিল কি না তা তিনি বলতে পারেননি। তবে একজন ছেলের জন্য এটি ছিল সব থেকে উপকারী খাদ্য। ঠিক সেইভাবেই যখন সেই ব্যক্তির ক্যান্সার ধরা পড়ল, তখন খাদ্যাভ্যাস নিয়ে তাকে শতাধিক বই দেওয়া হয়েছিল যা নাকি ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে। তবে তার একটিও বই অনুসরণ করা সম্ভবপর ছিল না, কারণ একটির পরামর্শ অপরটির বিপরীত ছিল। যদি একটা বই বলতো প্রচুর আঙুর খেতে, আরেকটি বলতো আঙুর একদম খাওয়া যাবে না। কেউ বলতো মধু খেতে, আবার অন্য কেউ মধু এড়িয়ে চলতে বলতো। অবশেষে সেই ব্যক্তি সে মহান চিকিৎসকের উপরেই ভরসা করেছিল, তার জীবন তার হাতেই সঁপে দিয়েছিল। আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। তিমথিওকে তার জীবনে ভক্তির অভ্যাস করতে হবে। অনেকেই ভক্তির অভ্যাসের চেয়ে বেশি গুরুত্ব দেন কি কি করা যাবে না সেই সব বিধিনিষেধের উপর। 8 পদে লেখা আছে, দেখুন, আমরা পড়েছি, আবার পড়ি, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়। কিছু মানুষ মনে করে যে এখানে সাধু পৌল শারীরিক ব্যায়ামের গুরুত্ব কম করে দেখিয়েছেন। তবে আমি সেটা মনে করি না। তিনি প্রায় 3 বছর ইফিসে বাস করেছিলেন। সেখানে তিনি একটি বিশাল কলেজিয়াম ছিল, সেখানে মাঝে মাঝে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। সেই কলেজিয়ামে 1 লাখ দর্শক বসতে পারত এবং সেখানে প্রায় দৌড় প্রতিযোগিতা হতো। সাধু পৌল সেই দৌড়ের উপমা দিয়ে খ্রিস্টীয় জীবন ও পথ চলার তুলনা করেছেন। 1 করিন্থীয় 9 অধ্যায় এই বিষয়ে লেখা আছে। আমি বিশ্বাস করি তিনি ব্যায়ামের ব্যাপারে খুবই সচেতন ছিলেন।
একবার এক প্রচারক সার্দিস শহরে দাঁড়িয়ে সেই রোমীয় সড়ক দেখছিলেন, যা শহরের পূর্ব ও পশ্চিম দিকে খনন করা হচ্ছিল। প্রায় 1900 বছর আগে সাধু পৌল সেই পথ ধরে হাঁটতেন এবং খ্রিস্টের সুসমাচার প্রচার করতেন। তিনি কোনো বাস বা গাড়িতে ভ্রমণ করেননি, এমনকি ঘোড়া বা গাধার পিঠেও চড়েননি। সাধু পৌল হাঁটতেন এবং রোমীয় সাম্রাজ্য জুড়ে তার প্রচার কাজের জন্য তাকে সেই কঠোর পরিশ্রম করতে হয়েছিল। হয়তো তিনি বেশি দৌড়াননি, কিন্তু তিনি প্রচুর হাঁটতেন। সাধু পৌল শারীরিক ব্যায়ামের চেয়ে ভক্তির উপর বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ ইফিসের মানুষ ছিল খেলাধুলা ও প্রতিযোগিতার প্রতি গভীরভাবে আসক্ত। আমরাও অনেকাংশ একই বিষয়ে আসক্ত হয়ে পড়ি। আমাদের অনেক শহরে বড় বড় স্টেডিয়াম আছে, সেখানে অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অনেক বিশ্বাসী ঈশ্বরের বিষয়ের চেয়ে ক্রীড়াকে বেশি গুরুত্ব দেয়। অনেকে আছেন যারা ছুটির দিনে খেলার মাঠে সময় কাটান, অথচ প্রার্থনা সভায় খুব কমই সময় দেন। তবে সাধু পৌল শরীরচর্চাকে ভুল বা নিষিদ্ধ বলেননি। তিনি কেবল বলেছেন, এসো সব কিছুর প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রাখি। কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। শারীরিক ব্যায়াম কেবল এই জীবনের জন্যই উপকারী, কারণ যখন তুমি নতুন দেহ লাভ করবে, তখন আগের দেহটি ব্যায়াম করা না করার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু ভক্তি সর্ববিষয়ে সুফলদায়িকা। অনেকে যুক্তি দিয়ে বলেন যে একজন খ্রিস্ট বিশ্বাসী পাপে পতিত হতে পারে, আবার সহজে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। এটা ঠিক, তবে ভক্তিপূর্ণ জীবন শুধু এই জগতেই মূল্যবান নয়, এটি অনন্তকালেও মূল্য বহন করবে। অপব্যয়ী পুত্র যখন দূর দেশে চলে গেছিল, তখন সে অনেক কিছু হারিয়েছিল। তেমনি যে খ্রিস্ট বিশ্বাসী ভক্তির পরিবর্তে একটা অবহেলিত জীবন যাপন করে, সে দেখবে যে অনন্তকালীন দৃষ্টিতেও তাকে এর মূল্য দিতে হবে। আপনি কি ভক্তির বিষয়ে ততটাই আগ্রহী যতটা শারীরিক ব্যায়াম বা ক্রীড়ার প্রতি? শারীরিক বিষয় এই জীবনে শেষ হয়ে যাবে, কিন্তু ভক্তি পরকালে অব্যাহত থাকবে। সাধু পৌল তিমথিওর প্রতি তার পত্রের এই অংশে এসে মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষা কিভাবে চিহ্নিত করা যায় সে বিষয়ে উপদেশ দিয়েছেন। তিনি আরও বলছেন যে মণ্ডলীতে যখন এই ধরনের ভ্রান্ত শিক্ষা কেউ দেবে, তখন একজন উত্তম পরিচারকের কি কর্তব্য। এ বিষয়ে সাধু পৌল আরও অনেক উপদেশ তিমথিওকে দিয়েছিলেন, যা আমরা আমাদের পরের পর্বে আলোচনা করব। আসুন আমরা সংক্ষেপে দেখিনি আজকে আমরা কি কি বিষয় দেখলাম। প্রথমত, সাধু পৌলের পরবর্তী সময়ে কিছু বিশ্বাসী মানুষ ভ্রান্তিজনক শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে খ্রিস্ট বিশ্বাস থেকে পথভ্রষ্ট হয়ে পড়বে। তারা অদ্ভুত ও অযৌক্তিক কিছু শিক্ষার দিকে ঝুঁকে পড়বে, যেমন তারা বিবাহ নিষিদ্ধ করবে বা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করা থেকে বিরত থাকবে। দ্বিতীয়ত, সাধু পৌল তিমথির মাধ্যমে ইফিসীয় মণ্ডলীর বিশ্বাসীদের শারীরিক দক্ষতা অভ্যাস করার থেকে ভক্তিতে দক্ষ হওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। আমার বিশ্বাস এই বিষয়গুলো বিশেষভাবে আজকে আপনার জীবনের জন্য আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন এবং নিজেকে এইগুলো আপনার জীবনে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আসুন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গ পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে আজকে তুমি তাদের সঙ্গে কথা বললে। পিতা গো, প্রার্থনা করি সে প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাদের সুস্থির রাখো, ভক্তিতে বিশ্বাসে আরও বেড়ে উঠতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, তোমার অনুগ্রহ করুণায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রত্যেক দিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আজকের আলোচনার মাধ্যমে
আমরা যা কিছু শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা আমাদেরকে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, তাকে অনিন্দনীয় হতে হবে। আজকের প্রশ্ন, কি সহকারে গ্রহণ করলে ঈশ্বরদত্ত কোনো খাদ্যই অগ্রাহ্য নয়? অপশন এ প্রার্থনা, বি ধন্যবাদ, সি স্তুতি ও আরাধনা, ডি প্রশংসা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।